নমস্কার সবাইকে। আমি এই ভিডিওটা করতাম না, কিন্তু অনেক মানুষের কমেন্টের জন্য আজকে আমি ভিডিওটা বানাতে বসেছি। আমি শুধুমাত্র একটা ভিডিও বানিয়েছি, সেটাও তোমাদের উপকারের জন্যই বানিয়েছি, যাতে করে তোমাদের সুবিধে হয়। কারণ অনেকে আছো যারা বেলুড় মঠ আসতে চাও, থাকতে চাও ঠাকুরের সান্নিধ্যে, মা গঙ্গার কাছে। তো আমি ভেবেছিলাম আমি যেরকম সুযোগ পাই বারবার, তোমরাও সুযোগ পাও, তোমরাও আসো, তোমরাও থাকো, এটাই আমি চেয়েছিলাম, যার জন্য ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, অনেক মানুষ আছে যারা খুব বাজে বাজে কমেন্ট করেছে যে আমার ভিডিওটা নাকি খুবই বিরক্তিকর ভিডিও একটা হয়েছে, ভিডিও বন্ধ করতে ইভেন বলেছে। আবার অনেকে লিখেছে, অনেক কিছু লিখেছে, অনেক মন্তব্য করেছে। আমি তাদেরকে কিছু বলতে চাইছি না, শুধু একটা কথাই বলবো, আপনাদের যদি ভিডিওটা ভালো না লাগছে আপনারা দেখবেন না, স্কিপ করবেন ভিডিওটা। স্কিপেরও তো অপশন আছে, স্কিপ করে দিন, ভিডিও দেখার তো কোনো দরকার নেই, বন্ধ করে দিন আমার ভিডিও। তারা দেখেছে, তারা কমেন্ট করেছে, ঠিক আছে। তো আমি সত্যি বলতে কি, আমার ভিডিও যে মানুষের পছন্দ হয়নি, দেখুন, আমরা যেরকম কিছু একটা কাজ করি তার যেরকম ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেরকম সবইরই। তো আমরা এটা ভাবতে পারি না যে আমরা যেটাই করব সেটাই মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, করবে না। আপনাকে যদি 60% মানুষ অ্যাপ্রিসিয়েট করে, 40% মানুষ কিন্তু আপনাকে অনেক কথা শোনাবে। এটাই সমাজ, এটাই বাস্তব, সব দিক দিয়েই। মানে আমি যতজন ক্রিয়েটারকে দেখেছি, আমি নিজেকে ক্রিয়েটার বলে মনে করি না ফার্স্ট অফ অল। এখনই আবার অনেকে কমেন্ট করবে যে আমি নাকি ক্রিয়েটার, এরকম এরকম কমেন্ট করবে, তাই আমি বলছি আমি নিজেকে একদমই ক্রিয়েটার বলে মনে করি না। হ্যাঁ, আমি বানাচ্ছি, আমার ভালো লাগে মানুষের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে, মানে এই যে ভিডিও থ্রু দিয়ে কোথায় গেলাম, কোথায় তারা কিভাবে যাবে, মানে এরকম একটা আমি ভেবেছি যে মানুষের কাছে তুলে ধরবো, যা আমি অন্যদের থেকে যার ইন্সপায়ার জন্য আর হয়েছি। কি এই ইউটিউব। তো বিগত 5 বছর ধরে ইউটিউব করছি, বাট মাঝে আমি অফ ছিলাম, মানে আমি করিনি, প্রথম দিকটা একদমই করিনি। আমি আগে আবৃত্তি পোস্ট করতাম, যারা আমাকে অনেক দিন ধরে সাবস্ক্রাইব করে রেখেছো তারা বুঝতে পারবে, তারা আমায় চেনো। তো আমি বিগত অনেক দিন সেরকম কোনো ভিডিও বানাতাম না। তারপর এই রিসেন্ট 1 বছর ধরে আমি কন্টিনিউ ভিডিও করছি। এবারে অনেকে তোমরা আছো যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওতে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। কারণ তোমরা না পাশে থাকলে হয়তো আমি ভিডিও বানাতাম না, তোমরা পাশে থেকেছো বলেই আমি ভিডিও বানাচ্ছি। তাও যাই হোক, যাদের আমার ভিডিও খুব খারাপ লেগেছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যে গঙ্গার ভিডিওই আমি একটুখানি করেছি, আর আমার মনে হয় গঙ্গা তো সবার জন্য উন্মুক্ত, সবার জন্য খোলা। তুমি লঞ্চ থেকেও গঙ্গার ভিডিও করতে পারো, তুমি যে কোনো ঘাট থেকে করতে পারো, ইভেন বাগবাজার মায়ের ঘাট থেকেও করতে পারো। তো আমার মনে হয়েছিল আমি আমি গঙ্গারই ভিডিও করছিলাম যদিও। তো মঠের যেরকম একটা রুলস আছে যে মন্দির চত্বরে ক্যামেরা করা নিষিদ্ধ, আমি কিন্তু মন্দির চত্বরে ক্যামেরা করিনি। আমি চাইলেই করতে পারতাম লুকিয়ে লুকিয়ে, কিন্তু আমি করিনি, কারণ আমারও মনে হয় সেই শৃঙ্খলাটা আমারও বজায় রাখা উচিত বাকিদের মতোই। যাই হোক, গঙ্গারই ভিডিও করছিলাম, আর যেটা খারাপ লেগেছিল সেটাই বলেছিলাম। ভালো জিনিসটা বেছে নিন না, খারাপের আপনারা কেন সবসময় খারাপ জিনিসটাকেই তুলে ধরে নিয়ে আসেন, আমি বুঝতে পারি না। যাই হোক, ভালো লাগলো এই ভিডিওটা দেওয়ার ফলে, অনেক কিছু বুঝতে পারলাম, শিক্ষা হলো অনেক কিছু নিয়ে। তো ভালো জিনিসটা বেছে নিন দয়া করে। আর হ্যাঁ, এই বেলুড় মঠ নিয়ে অনেক ভিডিও আছে, অনেকের ভিডিও আছে। তো আমার মনে হয় না যে এই গেস্ট হাউসে থাকা নিয়ে বা বেলুড় মঠ নিয়ে যে ভিডিওটা বানিয়েছি সেটা কোনো অপরাধমূলক কাজ করেছি আমি। যাই হোক, মানে সবাই এমন করে কমেন্ট করেছো, তাতে করে মনে হচ্ছে যেন আমি কি না কি করে ফেলেছি। এইদিকে দেশ যাচ্ছে রসাতলে, অথচ আমার এইটুকুনি ভিডিওর জন্য মানুষের কত মন্তব্য। আর হ্যাঁ, আমি একটু আমার মানে পরিচিতিটা একটু তোমাদেরকে দিই, যেটা আমার দেওয়া হয়নি। ভিডিও বানাই কিন্তু তোমরা হয়তো আমাকে ভালো করে চেনোই না। তো আমার নাম অঞ্জলি মুখার্জি, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, আর আমি পড়াশোনা সূত্রে কলকাতায় থাকি। মানে আমি মাস্টার্স ডিগ্রি করছি রবীন্দ্র ভারতী থেকে, তো সেই জন্য আমার কলকাতায়।
তো এবারে আমি বলি বেলুড় মঠ আমি কেন যাই বারবার, কেন সুযোগ পাই, এত বারবার কেন সুযোগ পাই, তোমাদের হয়তো এই কোয়েশ্চেনটা আসতে পারে। আমি বলেছি অনেককে, হয়তো জানো অনেকে, আবার অনেকে হয়তো জানো না। তো তাদেরকে বলি, আমার যে দাদু মানে আমার মামা দাদু উনি স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন। আর গম্ভীরানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত ছিলেন, মানে তার কাছ থেকে দীক্ষা নিয়েছেন। আর আমার দিদা দীক্ষা নিয়েছিল স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে, যে ভূতেশানন্দজি মহারাজ মা সারদা দেবীর কাছ থেকে দীক্ষা নিয়েছিল, মা সারদা দেবীর শিষ্য, তার কাছ থেকে নিয়েছিল ভূতেশানন্দজি মহারাজ। আর ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে আমার দিদা দীক্ষা নিয়েছে। আর আমার মা বাবা দীক্ষা নিয়েছে স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। অনেকে হয়তো চেনো আত্মস্থানন্দজি মহারাজ, আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদী হচ্ছে আত্মস্থানন্দজির শিষ্য। অনেকে হয়তো জানো, ভিডিও দেখেছ, যে যখন আত্মস্থানন্দজি মহারাজ ভর্তি ছিলেন তখন নরেন্দ্র মোদী এসেছিল দেখা করার জন্য। এবং আমার ছোট মামাও আত্মস্থানন্দজি মহারাজের কাছেই দীক্ষা নিয়েছেন। আমার যে বড় মামা, আমার মাইমা, ওরাও দীক্ষা নিয়েছে, বেলুড় মঠ থেকেই দীক্ষা নিয়েছে। সুতরাং আমার পুরো পরিবার বেলুড় মঠের দীক্ষা নিয়েছে। আর তার সূত্র ধরেই আমার দাদু বারংবার চিঠি লেখে। প্রথমে চিঠি লিখতো, তখন তো এই মেলটা ছিল না। যখন আমি তো বললাম তোমাদের আমি 5 বছর থেকে আসছি এখানে, সুতরাং আমার দাদু প্রথমে চিঠি লিখতো, তারপর চিঠিতে পারমিশন দিয়ে তারপরে পাঠাতো, আবার সেই চিঠি নিয়ে আবার আমরা এসে থাকতাম। অনেক বছর আগের কথা বলছি। তারপর ইদানিং এখন মেলের সুবিধা হয়েছে, এখন সবাই মেল করে দেয়, আর মেলের উত্তরে আর কি ওরা বলে দেয়। কামারপুকুর, জয়রামবাটি, সোমসার, যেখানে ভূতেশানন্দজি মহারাজের বাড়ি, সেই সোমসার আমরাও গেছি, তার ভিডিও আমি করিনি। তারপর বাবাধামেও রামকৃষ্ণ মঠ আছে, সেখানেও আমরা গেছি। ঠিক আছে, এরকম করে অনেক জায়গা গেছি, রামকৃষ্ণ মঠ যেখানে যেখানে আছে আর কি। আমি আগের যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে আমি একদম অনেস্ট রিভিউ দিয়েছি। আর সবাই বলছো না যে ভক্তি নেই মনে, অনেকে লিখেছে, সবাইকে আমি বলবো না, সরি, অনেকে লিখেছে ভক্তি নেই মনে। আচ্ছা, ভক্তি কি দেখানোর জিনিস? আমার তো সেটাই প্রশ্ন। ভক্তি, শ্রদ্ধা, এগুলো কি দেখানোর জিনিস? এগুলো তো মানুষের অন্তরে থাকে। যাই হোক, তাদেরকে আমি কিছু বলতে চাইছি না। আমার কাছে শান্তির জায়গা ছিল বেলুড় মঠ, থাকবে। আর সব থেকে আশ্চর্য বিষয়, তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করো, তা আমি তোমাদের বলে দিই, যখন গঙ্গায় নৌকা চলতো ওই তখনের আমল থেকে আমরা বেলুড় মঠ আসছি। যাই হোক, অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছো। আমি যেরকম খারাপ কমেন্ট নিয়ে বললাম, সেরকম ভালো কমেন্ট নিয়েও তো আমায় বলতে হবে, তাই না? কারণ তোমরা ছাড়া তো আমি ভিডিও করার এনার্জিটুকুনি পাই না। তোমরাই তো আমার সেই ভিডিও করার এনার্জিটুকু দাও। যারা যারা আমার আগের ভিডিওটা এতটা ভালোবাসা দিয়েছো, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা, স্নেহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরও নতুন ভিডিও নিয়ে আসবো। বাবাধামেও আমরা পারমিশন পেয়েছি, সেখানেও যাব, তার ভিডিও খুব জলদি আমার চ্যানেলে আসবে। যারা জানতে চাও, যারা দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনে পুজো, শপিং তো আশা করি শুরু হয়ে গেছে সবার, আমারও হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।